হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি স্পট। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাই তো চলে এলাম ইকো পার্ক। ইকো পার্ক হলো দেশের সব থেকে বড় ইকোলজিক্যাল এবং আরবান পার্ক। 400 একরের মধ্যে অবস্থিত, একদিনে ঘুরে শেষ করা যায় না। তো আমি চলে এলাম বিকেল বেলায় সকলকে নিয়ে পরিবারের। তো সবার আগে যেটা করতে হবে, টিকিটটা আগে কাটতে হবে। এখন টাইমিংটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু সকাল 10টা থেকে 10:30টার মধ্যে ইকো পার্ক খুলে যেত, রাত 8টা অবধি খোলা থাকতো। এখন টাইমিংটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, 2:30টা থেকে খুলছে, 8:30টা অবধি খোলা থাকছে। তাই জন্য আমরা বিকেলবেলা চলে এসেছি। আর প্রথমে যেটা করতে হবে, টিকিটটা কেটে নিতে হবে। টিকিটের মূল্য মাত্র 30 টাকা পার হেড। আমি এসেছি কালীপার্ক হয়ে। কালীপার্ক থেকে একটা টোটো নিলেই একদম ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে। তো 4 নম্বর গেট থেকেই আমরা এন্ট্রিটা করব। টাইমিংটা তোমরা দেখে নাও, দেখে নিতেই পারো। আর বাইরে থেকে যদি মনে করো খাবার নিয়ে যাবে, সেটাও নিতে পারো, এবং ইভেন আমি সেটাই করেছি, বাইরে থেকে খাবার নিয়ে গিয়ে। আমরা টোটাল 10 জন আছি। আমার মা, মাসি, দাদা, ভাই, বোন, আমার ছেলে সবাই আছে। তো প্যাটিস, চিপস, ওয়াটার এগুলো আমাদের নিয়েছি। যেহেতু 4 নম্বর গেটের থেকে ঢুকেছি, তাই জন্য বাচ্চাদের চড়াবার জন্য বেশি কিছু নেই। দোলনা ছিল আর এটা ছিল, তাই একটু তো আমরা 7 ওয়ান্ডার্স দেখবো বলে টিকিট কেটে নিয়েছি। টিকিটের মূল্য মাত্র 30 টাকা। প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আর সন্ধ্যাবেলার ভিউ, ইকো পার্কে যে সন্ধ্যাবেলার ভিউটা একরকম, দিনের বেলা একরকম। তো সন্ধ্যাবেলার ভিউটাও অসাধারণ লাগছে। ফার্স্ট আমরা ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, গিজা পিরামিড। গিজাতে অবস্থিত বলে এটিকে বলা হয় গিজা পিরামিড। মিশরের 3 নম্বর বৃহত্তম শহর নীল নদের পশ্চিমে অবস্থিত এই গিজা পিরামিড ওয়ার্ল্ডের সব থেকে টলেস্ট অ্যান্ড লার্জেস্ট ম্যান মেড স্ট্রাকচার, যেটা 12,000 সাল আগে তৈরি করা হয়েছে। এবার আমরা যাব কোলাজিয়াম। কোলাজিয়াম সব থেকে বড় এমফি থিয়েটার, মানে যার উপরে ছাদ থাকে না। 19,000 বছর আগে তৈরি করা হয়।
চলো ঘুরে আসি। ভিডিওটি যারা এখনো দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আলোটা একটু কম থাকার কারণে তোমাদের দেখতে খুবই অসুবিধা হচ্ছে জানি, তবে দিনের এলায় অসুবিধা হতো না। তো ওখানে যে কারুকার্যগুলো রয়েছে সেগুলো সবটুকু ক্যামেরায় তোলা সম্ভব নয়। এবার আমি চলে এসেছি গ্রেট ওয়াল অফ চায়না। এখানেও আলোর একটু সমস্যা হচ্ছে, তো এইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর ফটোশ্যুট তো প্রচুর করেছি, প্রচুর ফটোশ্যুট করেছি। আর এখান থেকে ইকো পার্কের ভিউটা জাস্ট অসাম লাগছিল দেখতে। এই যে ছোট ছোট মূর্তি, ইনকমপ্লিট মূর্তি দেখতে পাচ্ছ, এদেরকে বলা হয় মোয়াই। মোয়াই শব্দ অর্থ হচ্ছে স্ট্যাচু, যেটা একদমই ইনকমপ্লিট রয়েছে আর উচ্চতা মাত্র 4 মিটার। এখন আমার দাদা আর বৌদি দুই দেখো রাগ অভিমানের পালা চলছে এখানে। আর এবার আমরা 4 নম্বর গেট থেকে বেরোবো, দেখি চলো যাই। খুব মানে আনন্দ করছে, যা ইচ্ছা তাই করছে। ওই দেখো লাফিয়ে বেড়াচ্ছে, শুধু ফটো তুলতে বললে ফটো তুলছে না একটাও। তো অনেক কিছুই দেখতে পেলাম না, সময় হাতে খুব বেশি নেই। টয় ট্রেন এখন আর চলবে না, বাড়ি ফিরছে। অনেক কিছুই দেখতে পাইনি, যেমন বাটারফ্লাই গার্ডেন ছিল ওটাও বন্ধ হয়ে গেছে সন্ধে বলে। তো যেটুকু দেখলাম এবং খুব আনন্দ করলাম সবাই মিলে, এটাই অনেক। এখন আমরা যাচ্ছি একটু ঝিলের ধারে বসবো। আর ইকো পার্কে সব থেকে যেটা আমার ভালো লাগে ঝিলের ধারে বসে আড্ডা দেওয়া বা গল্প করা, খাওয়া দাওয়া আমার যেন ভীষণ ভালো লাগে। আর সন্ধ্যাবেলা যে ওয়াটার শোটা হয় সেটাও মিস করে গেলাম, টাইমিংয়ে আমরা পৌঁছাতে পারলাম না, কারণ অনেকটাই একদিনে ঘোরা কখনোই সম্ভব নয়। তোমরা চাইলে সাইকেলিং করতে পারো, সাইকেল করলেও 30 মিনিটে কিছুই দেখা হয় না ওইভাবে। তো টোটো করেও আমার মনে হয় না খুব ভালো ঘোরা হয়, পায়ে হেঁটে যতটুকু আনন্দ করা যায়। তো আমরা পায়ে হেঁটেই যেটুকু ঘুরেছি, খুব আনন্দ করেছি। এবং যারা এখনো আসোনি অবশ্যই আসো। আর ঠান্ডা পড়েই যাচ্ছে, তো পর্যটকদের ভিড় অবশ্যই বাড়বে এখন। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা এখানে বসে আছি ইকো পার্কের যে ঝিলটা, অসাধারণ ভিউ। এখান থেকে হাঁটতে এখানে এসে একটু রিল্যাক্স হলাম, বসলাম। এবার একটু খাওয়া দাওয়া করবো, টুকটাক তো খেয়েই যাচ্ছি, তবুও এখন একটু খাওয়া দাওয়া করবো। সবাই বসেছি। আর পুরোটা ঘোরাটা একটা দিনে সম্ভব নয়, আমরা এসেছিও দেরি করে, তবে যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগছে। তো এই যে বসে যে ভিউটা এখান থেকে উপলব্ধি করছি, দেখছি, এটার ফিলিংসটা অন্যরকম। আগে যখন এসেছিলাম এইদিকে, মানে এই যে ঝিলটা রয়েছে, ঝিলের সাইডে যে ছোট মানে সরু মতো রোড মতো করা হয়েছে বা এই সামনে রেলিংগুলো দেওয়া হয়েছে, এগুলো ছিল না, পুরো ওপেন ছিল। আগেও ফিলিংটা অন্যরকম ভালোই ছিল। হ্যাঁ, জল আনতে পাঠিয়েছি, তো জিষ্ণু জল পিপাসা লেগেছে। আমরা এতগুলো মানুষ, তো জল আনা হয়েছিল বাট শেষ হয়ে গেছে। তো ঠিক আছে, চলো ভিডিওটা আমি শেষ করে দেব। এবার একটু ব্রেস নিয়ে বাড়ি চলে যাব আমরা। ভীষণ আনন্দ করলাম। সবাই ওই দিকে বসে আছে, সেই আছে ওদিকে। জল আনতে পাঠানো হয়েছে, জিষ্ণুর জল পিপাসা লেগে গেছে। তো জিষ্ণু খুব এনজয় করছে, খুব লাফালাফি করছে, খুব খারাপ লাগছে। আগে যখন এই ডাস্ট স্পটগুলো দেওয়া হয়েছে, ডাস্টবিনগুলো দেওয়া সত্ত্বেও এত কাপ প্লাস্টিক এগুলো পড়ে আছে, এই ব্যাপারটা আমার একদমই ভালো লাগছে না। বেশ জায়গাটা আগে ছিল যেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার ছিল, এখন এই যে কেমন যেন সেই নোংরা লাগছে, ভালো লাগছে না। যে ঘাসে বসবো সেটাও আমার ইচ্ছা করছে না। চলো
এই ভিডিওটা শেষ করছি আজকের মতো, টাটা। জানি না কবে আমি শেয়ার করবো ভিডিওটা, তবে আশা করছি তোমাদের ভালোই লাগবে। সবাই খুব ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। টাটা করে দাও।